জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম করেছি, বেশ করেছি, সবাই দেখো মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম করেছি, বেশ করেছি, সবাই দেখো মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। দাদাই কলকাতা শহর আমার 50টা বাড়ি ভাড়া চলে। আজকের নতুন 10 কেনা ভাড়াটে এসছে, তার ঘর দেখে দিতে হবে না, ঘরের তালা দিতে হবে না। আজকের আমার বিবাহবার্ষিক, বউকে নিয়ে বিউটি পার্লার যাওয়ার কথা ছিল, 10 মিনিট লেট হয়েছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে, হাতে পায়ে দড়ি বেঁধে আমার রোদে ফেলে রাখবে। ও দাদা, ও কাকা, ও বৌদি, ও মাসি পিসি, আমার বাঁচাও, বাঁচাও, কে কোথায় তোমরা, আমার বাঁচাও। কি ব্যাপার গণেশ দা, তুমি বর্ষা যে কোথায় যাচ্ছ? ওরে ভাই, আজকের আমার বিবাহবার্ষিক, বউকে নিয়ে বিউটি পার্লার যাওয়ার কথা ছিল, 10 মিনিট লেট হচ্ছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে, হাতে পায়ে দড়ি বেঁধে আমার রোদে ফেলে রাখবে। তোমার বিবাহবার্ষিকী আর আমার মৃত্যুবার্ষিকী চলছে, তুমি জানো কি? কেন? তোমার ঘরটা কি ভাড়া নেওয়ার ভুল হলো? কি সেটা বলতে হবে তো। হ্যাঁ, তুমি কাদের ঘর ভাড়া দিয়েছো? কারো স্বামী নেই, কারো বউ নেই, আরো কত কিছু নেই। এই পারে পটাশ, ওই পারে দুম, মাঝখানতে ভেঙে যাচ্ছে আমার ঘুম। কেন ঘুম হয়ে যাচ্ছে? সারাদিন কাজ করে আমি একটু ঘুমাতে পারি না। বলো, আমি তোমার কত টাকা ঘর ভাড়া দিই? 5000। 5000? হ্যাঁ। পাশের ওই চপলা দাঁতি বুড়ি তোমার কত টাকা দেয়? 1500। কি বলবো দাদা, ওই চপলা দাঁতির তো এক সাইড পুড়ে গেছে, তার কি রূপ, তার কি গুণ, কি বলবো। ওনার ঘরে রাত 12টা নেই, 1টা নেই, 2টো নেই, 3টে নেই, লোক ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। হ্যাঁ, শালা জানে সিনেমা মাল খুলেছে। আজকে একটা লাশ ফাইসালা শুনতে চাই, হয় ওই চপলা দাঁতি থাকবে, না এই অদম থাকবে। একটা কথা বলি শোনি, এই অবস্থা বুড়ির বাড়ি যেতে পারবো নি। বুড়ি কাল সকালে কাজে যাবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে এর একটা ভিত করবো। পাড়া দিয়ে গেলে উলঙ্গ করে দেবে বলেছিল ও পাড়ার বিধবা মেয়েরা। সেদিনে ও পাড়ায় কেড়ে নিল নামা বলি, প্রাণ নিয়ে ছুটে মরি ফেলে দিয়ে ঝুলি তুলি। এদিকে কচি কচি মেয়েদের ডাক্তারি আমার জন্য করে বিভূতিরা টানা, এদিকে কচি কচি মেয়েদের আমার জন্য করে বিভূতিরা টানা। তাই দেখে বাড়ি লোক এদিকে পাড়ার খুব চিৎকার করে বলে, নোচ্চা খোর। দাদা, তোমাদের ভাই অনুরোধ করে বলছি, আমি ও প্রকৃতির মানুষ নয়, আমি নোচ্চাক্ষর নয়। তেও দাদা মানুষ আমার বলছে। তবে দাদা বলি শোনো, দুঃখের কথা কেন আমার বেঁধে রেখেছে। দাদা, কুকুর থেকে আমার প্রচণ্ড ভয়। 3-4টে তাহলে এঁড়া কুকুরি আমার দাওয়ার দিয়েছে। 3-4টে এঁড়া কুকুরি দাওয়ার দিলে কুকুরের ভয়তে দাদা গাছের মাথার চুপ করে বসে আছি। পাড়ার 3-4টে চেনা ছেলে দেখা পেয়েছে। দেখা বলছে, শালা বানরের ভাব দেয়, মেয়েরা চান করতে তাই দেখতেছে। দাদা, আমি প্রকৃতির মানুষ নয়। দাদাকে গাছ থেকে টেনে হিড়ি করলে এই বেঁধেছে, হাতে বাঁচ বেঁধেছে, আর 2 গেলা হাড় বলে, এই বানর তুই গাছে গলা বস আর মদ ফদ খেয়ে যা, তোর ধরবো। শালা বলে কি রে দাদা, যেই ওরা পেয়েলি আমিও পেয়েছি, ভোরের ট্রেন ধরেছি, কোথায় চলে যাওয়াই নিয়ে যাই না। দিদি রে, আমার এত গুপ আর আমার গুপির এত জ্যোতি, আমার গুপ দেখে আমাদের গ্রামে একসঙ্গে 35টা সাবাল আত্মহত্যা করলো। তারপরের দিন থানার পুলিশ বসে বইটা করছে যে চপলা দাঁতের এত রূপ, এ কোন মুহূর্তে কিডন্যাপ হয়ে যেতে পারে, এর পেছনে অন্তত সব মাঝে কঞ্চি পুলিশ লেগে দাও। তারপরের দিন থেকে আমার পেছনে অন্তত 500 পুলিশ হচ্ছে। সেই পুলিশগুলোর ভয়তে চলে গেলাম কলকাতায়। ওখানে গিয়ে 3টে বাড়ি কাজ করি আর খাই। একটা নতুন কাজ করবো বলে একটা ভদ্রলোকের বাড়ি গিয়েছি। আমি বললাম, বাবা একটা কাজ হবে করবো? তা বলে কাজ হবে, কিন্তু তোমার আধার কার্ড লাগবে। তা আধার কার্ড করবে বলে একটা দোকানে গিয়েছি। গিয়ে বলি, এ বাবা, আমার আধার কার্ডটা কোথায় হেরে ফেলে দিচ্ছি, আমার একটা আধার কার্ড করে দিবি? তা বলে, কালকে সকালবেলা আইবে, তুমি তোমার আধার কার্ড পেয়ে যাবে। এটা কি বলে? ও দিদি, তারপরের দিন সকালবেলা আধার কার্ড আনতে গেছি। আমার নাম চপলা ধর, আর আধার কার্ডে নাম আসছে বলে চপলার কর। দিদিরা মিথ্যে কথা বলবো না, একই ট্রেনে একই কম্পার্টমেন্টে দীর্ঘ 20 বছর যাচ্ছি, আর ইদানিং নিত্য নতুন লোক আসছে আর ছিট দখল করে নিচ্ছে। তা আজকে যদি কোনো নতুন লোক এসেছে, টুটিটা ধরবো আর সোজা চেলে দেবো। দেখো, মুখির কথা মুখি আছে, যেন বাবা গেলে জায়গায় বসে ঘুমাচ্ছে। ফাঁস 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 ফাঁস। দেখো, এত ঘুম দেখা যত, এই বসে বসে ফাঁস 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 ফাঁস, কি ধরনের ঘুম গো?
আচ্ছা 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 নাকি রে ইয়ে কি কলার ঘুম রে গাবাট 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 ও বাবা নাই গাওয়াজ 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 বলি এই যে এই যে ইয়ার কি মারছে না ঘুমাচ্ছে বলি এই যে ও দাদা কে ওই ওই এই কি এই কি রে ওই হ্যাঁ, আমাকে চিনতে পারছো না এই শালা দুদিকে দু রকম কেন এই এই সাইডটা অ্যাসিড মেরে আমাকে পুড়িয়ে ফেলা হয়েছে শালা চাইতে তুই বিরাট যন্ত্র আমার চলাফেরা খারাপ হ্যাঁ এই কি বলি শোনো হ্যাঁ বলো কোথায় বসে আছো জানো কোথায় ওটা কাজ ছিট জানো খাচ্ছিট এই চফলা দাঁতে ছিট হ্যাঁ চপলা হ্যাঁ। শালা কি জিনিস আমি বলছিলাম যে চপলা একটা উপকার আমার করে দাও না উপকার হ্যাঁ আমি তো সকালে যেন উপকার করে আসছি তুমি তো সবাই যাচ্ছিস মেয়ের তোমার দিচ্ছি হ্যাঁ, হ্যাঁ। আর একটা উপকার করো না হ্যাঁ বলো আমি বলছিলাম যে আমার হাতের বাঁধনটা একটু খুলে দাও না কি হয়েছে হাতের বাঁধনটা তোমার চিনি না জানি না শুনি না আর বাঁধনটা খুলে দেয় বিপদে পড়ি নাকি তুমি খুলে দিয়ে থাকো 5 মিনিট হয়ে তুমি বুঝতে পারো আমি কি মাল তা তুমি কি জিনিস সেটা দেখে বুঝতে পারছি কেন? তুমি যদি এত ভালো জিনিস হতে হ্যাঁ। তোমার কেউ এইভাবে বেঁধে রাখতো না তুই তো ভালো মাল হতে তাই তোমার কেউ অ্যাসিড মারতো না এই, এটা খারাপ কথা বলনি হ্যাঁ? দাও, আর একটা পরে দাও। এটা খুলে দেবো হ্যাঁ দাও মাথা খুব ভালো হয় মাঝে। দেবো তো? হ্যাঁ দে। এই উল্টো পাল্টা চাইবি নি এই কি দেখাবে এই কি দেখাবে এই কি আমার তো প্যান জামা ছেড়া নি ও বাবা কি 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 মেকা হ্যাঁ দা। হ্যাঁ তোমার ওখানে কি লেখা আছে কি লেখা আছে তোমার বাঁধন যা খুলে দেবে হ্যাঁ। তার 3 মাসের জেল হ্যাঁ। এবং 50,000 টাকা জরিমানা মাগো কেউ ছাড় ঠাওয়ার পাবে না তুই আমার খুলে দে তোর মন তুই পালাবি আমার তাই পালাবো খুলে দেবো হ্যাঁ মা তোর খুব ভালো কিন্তু আমার একটা শর্ত আছে হ্যাঁ বলো কাউকে বললে হবে না হ্যাঁ। এই সফলা দাঁতি তোমার বাঁধন খুলে দিতে হ্যাঁ আমি কোথা দিচ্ছি হ্যাঁ আমি কোথা দিচ্ছি আমি যদি না বলি আমি এক শালা কি হয়েছে কি বললাম রে তুমি না বললে তুমি এক শালা আমি বুঝতে পারিনি যে আলিপটা উল্টে গেছে অন্যায় শিখা চাও হ্যাঁ ভুল হয়ে গেছে আমি কার কাছে বলবো নি পরে বলবো ফেলে দেবো হ্যাঁ, দে, মা, দে। আমার ছিট ছেড়ে দেবে তো ওই কথা এইখানেতে রইল আমার লীলার মাধুরী হ্যাঁ দাদা হ্যাঁ কি তোরটা হতো নাকি না। এই বাঁধন তো তোমার খুলে দিলাম নাকি হ্যাঁ। তা নেকা ঠেটে নিয়ে আমার ব্যাগে রাখছে কেন এ বাবা কেউ যে জিজ্ঞেস করে বাবু তোমার বাঁধনকে খুললো তোর নাম বলতে হবে না। কাকা মারি কাকা মজা আম বাবা মারি বাবা কাকা বললে আম বাবা ওঠ 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 মারি কাকা একা একা কি বলি শোন হ্যাঁ। আমার এই গাড়ি যাওয়ার দরকার নেই হ্যাঁ। তুই তোর মতন যা আমি এর পরে গাড়ি যাবো আমি চলে ও বিষয় মোটা ও যেটা এই মেয়েটা বাঁধন খুলে দিয়ে পালাচ্ছে শালা 2 লাখ মেয়ে আছে কেউ খুলতে পারে না এর কি সাহস আমার বাঁধন খুলে দেবে ও জানে না কি মাল ওঠ 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 আমি মজাও কি আছে? মারি কাকা মজাও কাকা এই আমি তো কাকা কাকা বলছি মানে আর রাগ বাড়তেছে তা কি বলবো কাকা বলিনি কি বলবো কাকা বলে শরীরটা জব্দ করে দিইনি তাহলে যেটা বাবু বলি আমি তো যেটা আরো জব্দ করে দিচ্ছি হয়তো কি বলবো ধর্মের ওরে ফেল তাহলে এই ধর্ম পিছু মশা বলি ই উল্টো পাল্টা ঘর কেন বলছেন দেখি উল্টো পাল্টা দিই ওরে বল বল বলবো হ্যাঁ বল এই একটা তাহলে একটা নতুন বান্ধব করা হোক হ্যাঁ? বল দেখি বল মানে এ বান্ধব মানে সারা পৃথিবীতে এখন হয় না বল বলি হ্যাঁ তাহলে ওই বলি ওই ধর্ম স্বামী করি আবার কি কথা মুখে দিয়ে খেড়ে নে আসলে তুই কি করো এই হাত কোথা দিচ্ছ তুই কি করো কি আমি হ্যাঁ? আমি তো বাবুরারি কাজ বেড়া খাই তুমি বাবুর বাড়ি কাজ করো হ্যাঁ তা কি করবো ছি 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 ছি। এই তো ওটা ফেলা দিচ্ছে কেন এই বলা উঠো জ্বালায় কেন রে তুই খাটবি হ্যাঁ তাই কি করবো তোর তো আসতে খাটা বন্ধ দেখো দাদা একদম ফাড়লাম মারবে না কেন? তা খাটা বন্ধ করে দিয়ে আমি খাবোটা কি আমি খাটবো তুই খাবি আচ্ছা এটা একটা কথা হলো কেন? আচ্ছা দিদি তোমরা বলো ওনার সাথে কোনো আমার রক্তের সম্পর্ক নেই আর উনি খাটবার আমি খাবো মানে এইসব কথাগুলো বলো কিভাবে
কেন? যে রক্তে সম্পর্ক নেই। হাতা নিয়ে তো কেটে দেখো। এই গাড়ি ঘোড়া ট্রেনে বাসে 5 মিনিট রক্তে সম্পর্ক হয়ে যাচ্ছে। ওটা ক জায়গায় এরকম করেছো? সবেই শুরু করেছি, জানি না কদর কি হবে। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। এই এত উপকার তো এত উপকার কর না। হাত ছড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলো। বলছিলাম যে আমি পবিত্র নারী। হ্যাঁ বুঝতে পারছি, ওই তোমার অ্যাসিড মেরেছে। আমি বলছিলাম যে মোটামুটি তুমি একটা রাত তোমার বাড়ি আমার নিয়ে যাও না। কি আছে? তোমার চিনি না, জানি না, শুনি না, আর বাড়ি নিয়ে যাই না, আর সকাল হলে বাড়িওয়ালা ধরে আমার ফাইনটা চাপা। আই কি বলি শোনো, বলো। তোমার একদম না জানা যাবে না। কেন? তুমি তোমার মতন দাও, হ্যাঁ। আমি আমার মতন যাচ্ছি। আমার সে চিঠিটা কোথায় শুনুম রে? নেরাও হ্যাঁ? নেরাও তোর বিষাক্ত পয়জন আমার ওখানে আছে। নেরাও হ্যাঁ? কিন্তু ওই 8টা রাত। হ্যাঁ ওই এক রাত। সকালবেলা চললাম তো, হ্যাঁ তাহলে চলো যাই আমার বাড়ি। না না, এরা কি ভাবে আমার ঘর আমি নাকি ভাড়াটে? আমি ভাড়াটে কি ওরা ভাড়াটে? ওদের শিক্ষা দেবো। আমি বারবার বলছি তুমি এই বুড়িকে ঘর ভাড়া দেবে না। এক বুড়ির জন্য পাড়া গোটা লোক রেখে যাচ্ছে। আজকে দেখবো এই বুড়ির ঘরে কে ঢোকে। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? তুমি এখানে কেন? আমি বুঝতে পারছি এই বুড়ির সাথে তোমার কোনো সম্পর্ক আছে। বাজে কথা বলবে না, বারণ করে দিলাম। বুড়ির ঘরে কে ঢোকে দেখতে এসছি, বুঝতে পারোনি? আর আমি তো দেখতে এসছি। নিজেদের মধ্যে ঝগড়া করে আমি চলে গিয়ে দেখি। ও বাবা রে, তোমার দেখতে আমার মেরে ফেলে দেবে রে। আর 12টার সময় বুড়ি বলে মনের তোমার মেরে ফেলে, চলো গিয়ে আবার দেখি। চলো 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 চলো। ও বাবা, আসছে না, আসছে না। ধৈর্যর বাঁধ ভেঙে গেছে, ধৈর্য আর রাখা যাচ্ছে না। এই আমি কি বলি শোনো, বলো। ঘরের দরজা ভেঙে বের করে আনি চলো। চম্পা চামেলি মুক্তা এক পালি, চম্পা চামেলি মুক্তা এক পালি, মনে হয় আমের ফালি, মনে হয় আমের ফালি, যেন কচি শালি। তোমার কথা ঠিক, সত্যিকার বুড়ি খারাপ। আমি বারবার বলছি বুড়ির চরিত্র ভালো নয়। চম্পা চামেলি মুক্তা এক পালি, চম্পা চামেলি মুক্তা এক। আই যাওনি। এদিকে আয়। এই যে, এই, এ কে রে? দেবতা এখানে এলে কি করি? ভক্ত ডেকেছে, চলে এসছি। আমি প্রার্থনা করেছি আমার ভগবান চলে আসে। তাই তো বলি এই ঘরের ভিতরে বাজে গীতগুলো হয় কিসের জন্য? মা ভুল বুঝেইনি। কেন? ওর হাত মোটা, আমি তো ছোট শাঁখা নিয়েছি। হ্যাঁ। যেই চেপে ঢোকাচ্ছি লাগছে, লাগছে। যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ পরে যে আওয়াজটা, হ্যাঁ। কানের ফুটো ছোট। আচ্ছা আমি তো সোনা তো মোটা সোনা নিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেই কানে চেপে দিচ্ছি, হ্যাঁ তারপর? নাক দিয়েছে। তোর গালটা ছোট। চুপ কর। এই ও শাড়িটা কাট, শাড়িটা আমার, গয়নাটা কাট, গয়নাটা আমার, বাড়িটা কাট। বাড়িটা আমার। আমি কে? তুই শালা ভাড়াটে। আমি ভাড়া থেকে তুই ভাড়া, তো শিক্ষা দেবো। কদিন চলছে ব্যবসা? সবে শুরু করেছি ভাই, এখানে এসে ধরা পড়েছি। একটা কথা বলি শোন, শাড়ি পরেছি, গয়না পরেছি, আর একটা জিনিস বাকি আছে, ওইটা আমার পরাতে দে। পেটিতে সাধ্য দিচ্ছে, কোলা ব্যাগ লাভ দিয়েছে, মনে তে রগ লেগেছে, একটা না দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে মানে? বাবা ভুল বুঝিনি। ধর তুই ঘরে ডিসেন্টার লাগাচ্ছিস, যদি ঠিক মতো টার পায়, সে কি ছবি আসবে? পেটিতে সাধ্য দিচ্ছে, কোলা ব্যাগ লাভ দিয়েছে, মনে তে রগ লেগেছে, একটা না দাঁড়িয়ে গেছে। মোরা নদীতে হঠাৎ করে এসে, মোরা নদীতে হঠাৎ করে এসে, কখন যে প্রাণ এসে। কোচে রে কি? শোল মাছ টোপ দিয়েছে, শোল মাছ টোপ দিয়েছে। তুমি যদি না পারো হ্যাঁ। এই বুড়িকে এক্ষুনি ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। গায়ে হাতে দেয় না দেখি দিলে? 5 বছরের এগ্রিমেন্ট করা আছে। হ্যাঁ। ওই কাগজ না পূরণ নিয়ে আমি থানায় যাবো। লোকের ঘরে ঢুকেছে হয় না, ভিজে কাঠ ধরলে নেভানো যায় না। মানে মাগো ভিজে কাঠে আগুন লাগতে চায় না, হ্যাঁ। যখন একবার লেগে যাবে কি হবে? তো বললে নেভাতে হবে। ভাই কেটে কুমির এনেছে ঘরে। সেঞ্চুরি করবো আমি 4-6 মেরে। তার মানে? যখন এই অধম মাঠে লাভে, হ্যাঁ। 6 রান নেয় না, পুরো 8 মারে তবে ওঠে। লোকের ঘরে ঢুকেছে হয় না, ভিজে কাঠ ধরলে নেভানো যায় না। ভাই কেটে কুমির এনেছে ঘরে। সেঞ্চুরি করবো আমি 4-6 মেরে। হরি সাগর দেয় বছর, হরি সাগর দেয় বছর, চোখে টেনে সালে। বল
আমি কি বলি শোনো হ্যাঁ বলো। তুমি কোথা থেকে এসছো কখন সেই উত্তরটা আগে দাও। বলবো, আমি সব বলবো। ওই যে শাড়িটা দেখছো না, ও শাড়িটা আমার মায়ের। তোমার মায়ের? ওই যে গয়নাটা দেখছো না, হ্যাঁ। ও গয়নাটা আমার মায়ের। তোমার মায়ের? আমার মা যখন মারা যায় তখন বলেছিল, ওরে খোকা তুই যাকে ভালোবাসবি এই শাড়ি গয়নাগুলো নিয়ে তুই তাকে পরাস। আমি যখন ওইগুলো বুকি করে না বাইরে বেরোতাম তখন মানুষ আমার সবাই ঘৃণা করতো, লাঞ্ছনা দিত, গঞ্জনা দিত। আমি ভাবলাম এই বয়সে আমার মায়ের দেওয়া জিনিসগুলো নিয়ে আমি কি করব, কোনো এক মন্দিরে আমি দান করে দেবো। তা আমার যা জীবনে যা কেউ কোনোদিন উপকার করেনি, আজকে সেই উপকার করেছে আমার এই চপলা। তাই শাড়ি গয়নাগুলো আমি ওকে পরেছি। এতে যারা ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তোমরা আমাকে ক্ষমা করে দেবেন। সব কিছু তোমার জন্য। তুমি বারবার বলো কাকিমার চরিত্র খারাপ, চরিত্র খারাপ। কাকিমার চরিত্র ফুলের মতো পবিত্র। দেখ বাবা গণেশ, আমি চাই না আমার জন্য তোর বাড়িতে অশান্তি হোক। তাই কি বলি শোন বাবা, সেই এই বুড়ো বয়সে যখন আমি আমার একটা মনের মতন মানুষ খুঁজে পেয়েছি, তোর বাড়িতে আর থাকবো না রে বাবা। আমার দু চোখ যেদিকে যায় ওই লোকটাকে নিয়ে আমি সেদিকেই চলে যাই। দাঁড়াও, কোথাও যেতে হবে না, আজকে থেকে দুজনে আমাদের বাড়িতে বিনা পয়সায় থাকবে। তুমি ঠিক বলেছো, ওদিকে লক্ষ্মণ রয়েছে। কাকিমা কাল সকালে তোমার সঙ্গে দেখা হবে। তাহলে এখন আমরা আসি। চলো। এই যে জিজিবি খা করেছি। কি বলি শোনো, হ্যাঁ। সেই বয়সে দুজনে যখন এক জায়গায় হয়েছি, হ্যাঁ। তাহলে আজকে থেকে তুমি আমার কে হবে আর আমি তোমার কে হব? राहों में उनसे मुलाकात हो गई, राहों में उनसे मुलाकात हो गई, जिसे करती थी वही बात हो गई। आहा हा हा हा